আসসালামু আলাইকুম। আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। সাইফ ডেলি ব্লগে আবারও নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করছি দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম গৃহিণীদের চমকে যাওয়ার মতো 10টি টিপস নিয়ে। তো চলুন তবে টিপসগুলো দেখানো যাক। এখন কিন্তু আমাদের চারপাশে মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। এই মশা থেকে আমাদের ডেঙ্গু হচ্ছে। বাজার থেকে যে কয়েলগুলো কিনে আনা হয়, এই কয়েলগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ। একটা কয়েলের ধোঁয়া 10টা সিগারেটের ধোঁয়ার সমান। এজন্য ঘরে থাকা উপকরণ দিয়ে যদি মশা তাড়ানো যায় কেমন হয় বলুন তো? সেটাই এখন আপনাদের সাথে দেখিয়ে দিব আমার 1 নাম্বার টিপস। এখানে আমি একটা লেবুর অর্ধেক অংশ নিয়েছি। লেবুর ভিতরে যে রসগুলো আছে ওগুলো চেপে রেখে দিয়েছি। তারপরে কয়েকটা লবঙ্গ নিয়েছি। লবঙ্গগুলোর ভেতরে একটু সরিষার তেল দিয়েছি। এখন একটা মোমবাতির সাহায্যে লবঙ্গগুলোতে আগুন দিয়ে দিচ্ছি। এরপর এ থেকে যে ধোঁয়া তৈরি হবে সেটাতে আপনার ঘরে মশা মাছি কিছুই আসবে না। ঘরের এক কোণে রেখে দিলেই হবে। চলুন তবে দ্বিতীয় নম্বর টিপসটি দেখে নেওয়া যাক। দ্বিতীয় নম্বর টিপসটি হচ্ছে রান্নাঘরে যে থালা বাসন মাজার সিঙ্ক থাকে, এটা আমরা প্রতিদিন ডিপ ক্লিন করতে পারি না। এতে পানির একটা স্তর পড়ে যায়। এই পানির স্তরগুলো কিভাবে পরিষ্কার করবেন? রান্নাঘরের থাকা একটি উপকরণ দিয়ে। আমাদের সবার বাসায় আচার তৈরি করা ভিনেগার থাকে। 1 মুটকি ভিনেগার সারা বেসিনে সুন্দর করে মাখিয়ে দিতে হবে। এরপর একটি মাজনির সাহায্যে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে। আপনার পুরনো সিঙ্কটি দেখা যাবে নতুনের মতো ঝকঝকে। এভাবে আপনি রান্নাঘরের ট্যাপটাও পরিষ্কার করে নিতে পারেন। শুধু রান্নাঘরের ট্যাপ না, এই ভিনেগারের সাহায্যে আপনি আপনার টয়লেটের ট্যাপগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন তবে আমার সিঙ্কটি কত সুন্দর চকচকে হয়েছে। আমার সিঙ্কটির বয়স কিন্তু 10 বছর। দেখলে কিন্তু বোঝাই যাবে না। চলুন এবার তৃতীয় নম্বর টিপসে। তৃতীয় নম্বর টিপস হচ্ছে আমাদের কিচেনে কাজ করার জন্য এরকম ছোট ছোট তাওয়াল থাকে। তাওয়ালগুলো দিয়ে তাক, চুলা এসব মুছতে মুছতে তাওয়ালগুলো কিন্তু তেল চিটচিটে হয়ে যায়। কিভাবে খুব সহজে ঘষাঘষি ছাড়া তেল চিটচিটে পরিষ্কার করবেন সেটাই দেখিয়ে দিব। আশা করছি আপনাদের উপকারে আসবে। আমি একটি প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। এখানে এখন গরম পানি দিয়ে দিব। গরম পানির ভেতরে দিয়ে দিব 1 চামচ ডিটারজেন্ট। তার ভিতরে দিয়ে দিব 1 মুটকি ভিনেগার। দেখুন কিভাবে নিমেষেই তেল চিটচিটে ভাব দূর হয়ে যাবে। কোনো রকম ঘষাঘষি কিংবা ডলাডলি ছাড়াই একটু ভিজিয়ে রাখলেই আপনার কিচেন টাওয়ালটি পরিষ্কার হয়ে যাবে। দেখুন কি পরিমাণে ময়লা বের হয়েছে কোনো রকম ঘষাঘষি ছাড়াই। চলুন তবে চতুর্থ নম্বর টিপসে। চতুর্থ নম্বর টিপসটি আপনাদের কাপড় চোপড়কে রাখবে অনেক সুন্দর। দামি দামি কাপড় চোপড় নষ্ট হবে না একদমই। তো চলুন তবে কিভাবে এটা বানাবেন। এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি শুকনো কাপ। কাপটি অবশ্যই শুকনো হতে হবে। এর ভিতর দিয়ে দিয়েছি 1 চামচ খাওয়ার সোডা। তার ভিতরে দিয়ে দিয়েছি ট্যালকম পাউডার। ঘরে যে পাউডার থাকে আমরা গায়ে ব্যবহার করি সেই পাউডার। তার ভেতরে দিয়ে দিয়েছি অল্প কিছু চাল, সেদ্ধ চাল যেটা আমরা ভাত রান্না করে থাকি। এরপর একটা পলিথিন সুন্দরভাবে কেটে নিয়েছি। কাপটির সাথে লাগিয়ে দিয়েছি একটি রাবারের সাহায্যে। এরপর পলিথিনটাকে একটি সিফটি পিনের সাহায্যে ছিদ্র করে নিয়েছি ছোট ছোট আকারে অনেকগুলো। এরপর আপনার আলমারির ভেতরে দামি দামি কাপড় যেখানে থাকে সেখানে রেখে দিবেন। অনেকেই আছে ন্যাপথলিনের গন্ধ পছন্দ করে না, তারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। এতে করে আপনার কাপড় দিয়ে কোনো প্রকার গুমোট গন্ধ বেরোবে না। আপনার কাপড়কে পোকামাকড় থেকেও রক্ষা করবে। চলুন তবে 5 নম্বর টিপসটি দেখে নেওয়া যাক। 5 নম্বর টিপসটি হচ্ছে আমাদের সবার বাসায় ব্লেন্ডার মেশিন আছে। এই ব্লেন্ডার মেশিন আমরা ব্যবহার করে প্রতিদিন মুছতে পারি না। তো কিভাবে এটা খুব দ্রুত পরিষ্কার করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। আমাদের ঘরে থাকা দাঁত মাজার যে পেস্ট আছে, সাদা পেস্টটা হলে সব থেকে ভালো হয়। ওই পেস্টটা যেখানে যেখানে ময়লা বেশি একটু লাগিয়ে একটা কাপড়ের সাহায্যে ডলা দিলেই আপনার ব্লেন্ডার মেশিন হয়ে যাবে নতুনের মতো ঝকঝকে।
আশা করছি আমার আজকের এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেকটাই উপকারে আসবে। আর যদি আপনার কাছে আমার ভিডিওগুলি ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় ও সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এই পুরো ব্লেন্ডার মেশিনটা মুছতে আমার 10 মিনিট মতো সময় লেগেছে। আপনারাও পারেন এভাবে করে আপনাদের ঘরের জিনিসগুলোকে পরিষ্কার করে নিতে খুবই সহজে। দেখুন কেমন নতুনের মতো দেখা যাচ্ছে। এবার আমি একটি পুরাতন কাপড়ের সাহায্যে ব্লেন্ডার মেশিনটা ঢেকে রাখবো, এতে করে ময়লা পড়তে পারবে না। চলুন তবে 6 নম্বর টিপসটি দেখে নেওয়া যাক। 6 নম্বর টিপসটি হচ্ছে আমাদের সবার বাসায় নিত্য প্রয়োজনীয় একটি পণ্য হচ্ছে চিনি। এই চিনিতে পিঁপড়ে উঠে যায়। চিনি থেকে কি করে পিঁপড়ে দূর করা যায় সেটাই দেখাবো। আমি কয়েকটি লবঙ্গ নিয়ে নিয়েছি যা আমাদের ঘরে সব সময় থাকে। একটা চিনির জারে কয়েকটা লবঙ্গ দিলে আপনার চিনিতে পিঁপড়ে তো উঠবে না, চিনিগুলো থাকবে শুষ্ক। অনেক সময় চিনি ভিজে ভিজে হয়ে যায়, সেটা আর হবে না। অনেকেই আমরা এটা জানি, অনেকেই জানি না। যারা জানে না তাদের জন্য উপকারে আসবে। আমার 7 নম্বর টিপসের জন্য নিয়ে নিলাম একটি বাটি। আমাদের ঘরে মুড়ি কেনার পরে খেতে খেতে অল্প কিছু মুড়ি যদি থেকে যায়, সে মুড়িগুলো নরম হলে আমরা ফেলে দিই। আমরা ফেলে না দিয়ে যদি প্রসেসিং করে খেতে পারি তাহলে কিন্তু অপচয়ের হাত থেকে বেঁচে গেল। চলুন তবে কিভাবে প্রসেসিং করি। যাদের বাসায় ওভেন আছে তারা ওভেনে 1 মিনিট কিংবা 20 সেকেন্ড দিয়ে মুড়িটা গরম করে নিলে মনে হবে মুড়িটা একেবারে খোলা থেকে ভেজে নামানো হয়েছে। যাদের বাসায় ওভেন নেই তারা একটি কড়াইয়ের ভেতরে মুড়িগুলো নাড়াচাড়া করে নিলেই মচমচে হয়ে যাবে। এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম মুড়িগুলো কত সুন্দর মচমচে হয়েছে। চলুন তবে 7 নম্বর টিপসটি দেখে নেওয়া যাক। টিপসটি হচ্ছে আপনার ঘরে যদি তেলাপোকা থাকে এই রেমেডিটি ব্যবহার করলে আপনার ঘরের তেলাপোকা নিমেষেই চলে যাবে। আমি কিন্তু নিজে পরীক্ষা করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ঘরে কিন্তু অনেক তেলাপোকা ছিল। এই রেমেডি বানায় রাখার পরে আমার ঘরে এখন তেলাপোকার উপদ্রব অনেকটাই কমে গেছে। চলুন তবে কিভাবে বানাই। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে পানি। পানির ভেতর দিয়ে দিলাম 2টা কলার খোসা কুচি করে। তার ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। তারপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লেবুর রস। এবার এর ভিতরে দিচ্ছি 1 চামচ ডিটারজেন্ট। এবার এটাকে সুন্দরভাবে একটু গলিয়ে নিতে হবে। একটু ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে করে ডিটারজেন্টটা গলে যায়। আমি এখানে অনেকক্ষণ ধরে নেড়ে ডিটারজেন্ট ভালোভাবে গলিয়ে নিয়েছি আর সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটা পুরাতন বোতলকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এটার ভিতরে রেমেডিটা ঢেলে ঘরে আপনার যেখানে তেলাপোকা বেশি উপদ্রব সেখানে রেখে দিতে হবে। তাহলেই দেখবেন ম্যাজিকের মতো তেলাপোকাগুলো মরে যাবে এবং এর গন্ধে আপনার রান্নাঘরে তেলাপোকা আসবে না। এই রেমেডির কার্যকারিতা 1 মাস পর্যন্ত থাকে। ভিনেগার দেওয়ার কারণে কলার খোসা পচবেও না। চলুন তবে পরবর্তী 9 নম্বর টিপসটি দেখে নেওয়া যাক। আমরা যদি কোথাও বেড়াতে যাই ব্যাগের ভেতরে চাবি রাখার ফলে বাসায় এসে চাবিটা খুঁজতে অনেকটাই ঝামেলা হয়। এক্ষেত্রে যদি একটি সেফটি পিনের সাহায্যে ব্যাগের সাথে চাবিটা এভাবে লাগিয়ে রাখা হয় খুব সহজেই হাত বাড়ালে চাবিটা পাওয়া যাবে। আশা করছি 9 নম্বর টিপসটি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন তবে পরবর্তী 10 নম্বর টিপসটি এবার দেখে নেওয়া যাক। 10 নম্বর টিপসটি হচ্ছে আমাদের সবার বাসায় কিন্তু আয়রন মেশিন আছে। এই আয়রন মেশিনে অনেক দিন যাবৎ আয়রন করতে করতে এরকম একটা স্পট পড়ে যায়। এই স্পট কিন্তু অনেক সময় কাপড়েও লেগে যায়। কিভাবে এই স্পটটি খুব সহজে উঠাবেন সেটাই দেখিয়ে দিব। প্রথমে আয়রন মেশিনটাকে একটু হিট করে নিতে হবে। এরপর ঘরে থাকা একটা মোমবাতি দিয়ে ভালোভাবে ওটাকে ঘষে নিতে হবে। এই যেভাবে আমি ঘষে দেখিয়ে দিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আপনারাও করবেন। দেখবেন কি সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে নিমেষেই। আমার আয়রন মেশিনটার প্রথম লুক কিন্তু আপনারা দেখেছিলেন। এরপর পরিষ্কার করার পর দেখেন কতটা পরিষ্কার হয়েছে খুব সহজেই। আপনারাও বাসায় এভাবে আপনাদের আয়রন মেশিনগুলো পরিষ্কার করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইফ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।